দেশে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো অনলাইন গেমস ৩ মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে টিকটক এবং লাইকি কেন বন্ধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং কামরুল হাসান মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব সুমন আহমেদ সাবির এবং উল্কা গেমসের সিইও জামিলুর রশিদ। জনাব সুমন এবং জামিলুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সুমন আহমেদ সাবির, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে হাইকোর্ট থেকে বলা হয়েছে ৩ মাসের জন্য বেশ কিছু গেম পাবজি এবং ফ্রি ফায়ার বন্ধ করতে হবে এবং এই জাতীয় যেগুলো ক্ষতিকর গেমস, আমি জানতে চাচ্ছি আসলে বন্ধ কোনো সমাধান কি না। দেখুন, প্রথমত বলছি যে এই জাতীয় গেমগুলোর খুব পজিটিভ দিক খুঁজে পাওয়া খুব মুশকিল। এগুলো যেমন তরুণ সমাজের জন্য সময় নষ্ট হচ্ছে এবং তারা এক ধরনের আসক্তিতে পড়ছে এবং এটার মাধ্যমে অনেক ধরনের কেনাকাটা হয় যেটা আসলে খুব ট্রান্সপারেন্ট না। কাজেই সবকিছু বিবেচনায় এই গেমগুলো যাতে আমাদের তরুণগুলো না খেলে, বরং আরো অনেক গেমস আছে যেগুলো এবং খুব ভায়োলেন্সে পরিপূর্ণ এই গেম। কাজেই এই ধরনের গেমের পরিবর্তে যদি কিছু আরো গেমস আছে যেগুলো এরকম ক্ষতিকারক না বা তাদের মানসিক বা শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় না, সেগুলো যদি খেলে ক্ষতি নেই। আবার সেই সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গেমের আসক্তি কিন্তু একটা খুব খারাপ দিক, যেদিকে আসলে আমাদের এই তরুণ সমাজ থেকে বলি বা শিশু থেকে বলি, বিভিন্ন বয়সের তরুণ যুবকরা এদের আসক্তি হয়ে পড়ছে। তো সেখানে সাবির, আমি একটা বিষয় কিন্তু বলছি যে এটা যে আসক্তির পর্যায়ে গেছে এবং এটা যে তরুণদের যেটা খারাপ, সেটা আমি আমার কোনো সন্দেহ নেই। আমি যে বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে যদি এই দুটো গেম বন্ধ করা হয়, পরশুদিন আরেকটি গেম চালু হয়ে যাবে, যেটা তাহলে সমাধানটা কোথায়? আমি এই অর্থে জানতে চাচ্ছি। আসলে বন্ধ করে সঠিকভাবে এই সমাধান, একটা দীর্ঘমেয়াদী সমাধান যেতে পারবো না। এটা সমাধান যদি আমরা করতে চাই, আসলে তরুণদের জন্য দুটো জিনিস। একটা হচ্ছে একটা সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে, যেটা আমাদের দেশে অনুপস্থিত। আমাদের নাই খেলার মাঠ, নাই অন্য কোনো ধরনের সুস্থ বিনোদনের ব্যবস্থা। আর এই করোনা কালে আমাদের এই ছেলেমেয়েরা বাসায় বন্দি থেকে আরো বেশি এ ধরনের আসক্তি পড়ছে। কাজেই সেদিকে একটা যেমন লক্ষ্য রাখতে হবে। এরপরে অভিভাবক থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সব জায়গায় উদ্যোগ নেওয়া উচিত, যাতে আমরা একটা সুস্থ বিনোদনের দিকে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে আসতে পারি। তাহলে না হলে আজকে পাবজি বন্ধ করছি, কালকে নতুন একটা গেম আসবে। সেটাই বলার চেষ্টা করছি। আপনার ধন্যবাদ জনাব সুমন আহমেদ সাবির। আমি জনাব জামিলুর রশিদ, আপনার কাছে যে প্রশ্ন রাখছি যে গেমস মার্কেট খুব বড় পৃথিবীতে এই মুহূর্তে। সেটা হচ্ছে যে প্রায় বলা হয়ে থাকে 2020 সালের হিসাব অনুযায়ী 175 বিলিয়ন ইউএস ডলার্সের একটা মার্কেট বলা হয়ে থাকে। এইখানেও একটা বড় একটা বাজার আছে এবং বাংলাদেশেরও এর বাজার বেশ বড়, বলা হয় প্রায় 65 মিলিয়ন ইউএস ডলার্সের মার্কেট বাংলাদেশ। তাহলে আপনারা কিভাবে দেখছেন, যারা গেম তৈরি করছেন বা যারা গেম এই জাতীয় অনলাইন গেমের সাথে সম্পৃক্ত, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন? আসলে হাইকোর্ট থেকে যে নির্দেশনা আসছে সেটা আসলে আমাদের আসলে এটার সাথে কিছুটা একমত। কারণ আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, আমরা একটা ইন্ডিয়ার এক্সাম্পল দিব যে ইন্ডিয়া তো পাবজি নিয়ে কিন্তু বেশ কিছু কাজ হয়েছে এবং শেষ পর্যন্ত গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা ডিসাইড করেছে যে 18 বছরের নিচে কিন্তু কেউ 3 ঘন্টা বেশি খেলতে পারবে না। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের ডেটা ইন্ডিয়ার বাইরে যেতে পারবে না, স্পেশালি চায়নাতে। সো এই রিলেটেড কিছু রেগুলেশন কিন্তু সবাই নিয়ে আসছে এবং আমাদের গভর্নমেন্টের, আমি মনে করি, এটা আমার পার্সোনাল মতামত, যে গেম যে একটা সেক্টর, এটার উপরে ওভারঅল একটা গেমিং পলিসি আমাদের খুব দ্রুত দরকার। আর প্রত্যেকটা দেশে কিন্তু নিজের মতো করে সিদ্ধান্ত নেয় যে আমাদের কালচার, আমাদের আপনার কি বলবো, আমাদের সোসাইটির সাথে কোন ধরনের গেম যাবে, কতটুকু আমরা অ্যালাউ করবো, কিভাবে অ্যালাউ করবো, তার উপরে বেস করে একটা পলিসি থাকে। একটা এক্সাম্পল হচ্ছে পাবজি। আমেরিকাতে আপনার 13+, রাইট? কিন্তু ইউরোপে গেলে কিন্তু আবার সেটা ইউরোপিয়ান ইউনিয়নে সেটা 16+ হয়ে গেছে। সেটা ওভারঅল ইউর পলিসি মেকাররা ঠিক করেছে যে ইউরোপের জন্য এটা 16+ একটা গেম। তো আমাদের এখানে আমাদের পলিসি মেকারদের, আমি ব্যান আসলে পার্মানেন্ট কোনো সলিউশন না, কারণ গুগল প্লে আছে, মানুষজন এই গেমটা খেলছে, না খেললে আরেকটা খেলবে। ধন্যবাদ জনাব রশিদ, আমি আপনার কাছে ফিরে আসবো। আমার সাথে ইতিমধ্যে যোগ দিয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখলা সরকার। ডাক্তার সরকার, আপনি আমাদের সাথে যোগ দেওয়ার আগে আমরা আলোচনা করছিলাম, আজ হাইকোর্ট থেকে বলা হয়েছে পাবজি, ফ্রি ফায়ার এই জাতীয় কিছু ক্ষতিকর গেমের কথা বলা হয়েছে, যেগুলো 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আসলে আলোচনা করছিলাম যে এই বন্ধটাই আসলে সমাধান কিনা, কারণ পৃথিবীর বন্ধ কিন্তু সব দেশে হয়নি। যত আমি জানি যে ভারতের গুজরাট এবং নেপালে এটা বন্ধ করা হয়েছে, পৃথিবীর আরো অন্য দেশে কিন্তু খেলা বন্ধ হয়নি।
তারা তো আসলে কিভাবে প্রোটেক্ট করছে? আপনার কি মনে হয় যে কিভাবে শিশুদের বা তরুণদেরকে গেমের আসক্তি থেকে রক্ষা করা সম্ভব? আচ্ছা, আপনি যেটা আসলে বলতে চাচ্ছেন যে গেমটা বন্ধ করাই একমাত্র সমাধান কিনা, ডেফিনেটলি গেম বন্ধ করাই একমাত্র সমাধান না, কিন্তু আমার অন্যান্য যে কাজগুলা করতে হবে, অর্থাৎ গেমের বিকল্প যে জায়গাগুলো করতে হবে, সেটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। এখানে প্যারেন্টের অ্যাওয়ারনেস এর ব্যাপার আছে, একটা প্যারেন্টিং এর একটা ভূমিকা রয়েছে, এবং হলো বিশেষ করে আমরা যখন একটু এখন এক ধরনের ভিন্ন ধরনের একটা এনভায়রনমেন্টের মধ্যে যাচ্ছি, এখানে আমরা অনেকখানি প্রযুক্তি নির্ভর, আমার সন্তানদের ঠিক বাইরে খেলার জায়গা নেই, আমাদের বেশিরভাগ সময় আমরা ঘরে কাটাচ্ছি, কাজে এমনিতেই কিন্তু হলো অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে। কাজে এই যে একটা বিশেষ পরিস্থিতিতে আমাদের যে আরো প্যারেন্ট আরেকটু অন্যরকম হওয়া এ ব্যাপারে কিন্তু অভিভাবকদেরও ঠিক সেভাবে আমাদের সচেতনতা নাই, এবং তার সাথে কিন্তু আবার যে আদার্স যে সুবিধাগুলা বা স্কুল কলেজের সেখানেও যে একটা ভূমিকা রয়েছে বাচ্চাদের ডেভেলপমেন্ট জন্য, কিন্তু আমাদের এই সমস্যাগুলোকে মোকাবেলা সম্ভব, যেহেতু ইমিডিয়েটলি সম্ভব না। আমি মনে করি যে আপাতত যে এই পাবজি এবং এই ধরনের বিধ্বংসী যে জিনিসগুলো বন্ধ করা হচ্ছে, সেটা আমার মনে হয় একটা সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এই ধরনের আরো জিনিসগুলো একটু সুপারভাইজ করা উচিত, যেগুলো আসলে ডাক্তার সরকার, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। জনাব সাবির, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে যাচ্ছি। জনাব সাবির, আমরা প্রতিবেদনে দেখেছি যেটা হচ্ছে বলা হচ্ছে যে পাবজি বা ফ্রি ফায়ারের মতো বলা হচ্ছে, কিন্তু আরো কিছু গেম আছে যেটা আমি জানি যে ফোর্টনাইট, ভ্যালোরেন্ট, অ্যাপেক্স লেজেন্ড, রবলক্স, মাইনক্রাফট, এই জাতীয় গেমেও কিন্তু আসলে বাচ্চারা বা তরুণরা আসক্তিতে রয়েছে। প্রশ্ন হচ্ছে যে এইটা নির্ধারণ করবে কে যে কোন কোন গেমগুলো আসলে পাবজির মতো আসলে বা কতগুলো বলা হয়েছে, এই বিষয়ে একটা সিদ্ধান্ত হওয়া দরকার। আসলে দুঃখজনক হচ্ছে যে এই ব্যাপারে ভালো কোনো পরিসংখ্যান তথ্য কোনো স্বীকৃত কোনো জায়গা থেকে আমরা তৈরি করি না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এখানে আমি বলবো যে সরকার একটা দায়িত্ব পালন করতে পারে। আমরা যে পদ্ধতিতে বন্ধ করছি, ডিউটি থেকে বন্ধ করা হচ্ছে, তাদের কাছে কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা আছে, পরিসংখ্যানটা আছে, যে কত পার্সেন্ট লোক কোন গেম খেলছে, কতটুকু সময় এই গেমগুলো খেলছে। যেমন আপনি একটা গেমের নাম বললেন রোবলক্স, এবং আরো একটা, সবগুলো আমি চিনি না, কিন্তু রোবলক্স গেমটা 7 থেকে 12 বছরের শিশুদের ভিতরে ভীষণ আসক্তি সৃষ্টি করেছে, এবং এটা পাবজির একটা ছোট ভার্সন, একই ধরনের ক্ষতি করছে কিন্তু। তো সেক্ষেত্রে এই তথ্যগুলো কিন্তু সরকার চাইলে কালেক্ট করতে পারে, কাউকে কিন্তু দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কে নেবেন সেটা হচ্ছে বিষয়টা, বিটিআরস নেবে না ডিওটি নেবে না সরকারের অন্য কোনো প্রতিষ্ঠান নেবে। দায়িত্ব নিয়ে দেখে যদি যেগুলো মনে হচ্ছে যে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর, সেগুলোকে বন্ধ করা হচ্ছে আপাতত সমাধান। আর দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ডক্টর মেঘলা যেটা বললেন বা আমরা আগে যেটা বলেছি, এরকম একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিতরে আমাদের থাকতে হবে, যাতে আমাদের তরুণ সমাজকে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, সুস্বাস্থ্য এবং মানসিক এবং শারীরিক দুই দিক থেকে সুস্থ তরুণ প্রজন্ম আমরা দেখি। ডাক্তার মেঘলা সরকার, আপনার কাছে আমি আসছি। আমি যে প্রশ্নটা আপনার কাছে করতে যাচ্ছি যে আজকে হাইকোর্টের আরেকটি নির্দেশনা ছিল যে শর্ট ভিডিও অ্যাপস, যেটা লাইকি বা টিকটক, এই জাতীয় ভিডিও অ্যাপস কেন বন্ধ হবে না সেজন্য তারা একটা রুল জারি করেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই দুটো অ্যাপ যদি বন্ধও করা হয়, তাহলে পরশুদিন আর একটি নতুন অ্যাপ যে আসবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আর পৃথিবীতে এই সংকটটা কি আর নেই? আর কোনো দেশ তো হাওয়া বন্ধ করেনি। তারা এই সমস্যার সাথে কিভাবে সমাধান করছে? আচ্ছা, প্রথমত আর একটা দেশ বন্ধ করছে কি করছে না সেটার চেয়ে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু বিবেচনা করা প্রয়োজন। প্রথমত আমাদের কিন্তু এই যে যেটা বললাম যে প্যারেন্টিং সম্পর্কে আমাদের কিন্তু যথেষ্ট সচেতন আমরা, আমাদের প্যারেন্টরা, আমাদের একটা উঠতি বয়সের ছেলে পেলেদের নিড কিরকম আছে, তাদের যে সাইকোলজিক্যাল নিড গুলো আছে, সেটা তাদের যে এনার্জি গুলো আছে, সেটা তারা প্রপার যে চ্যানেলাইজ করার প্রয়োজন, এগুলা সম্পর্কে কিন্তু একেবারেই আমরা অতখানি অ্যাওয়ার না। এবং এর বাইরে যেটা একটু আগে আমরা বলছিলাম যে আমাদের ঠিক মতো খেলার মাঠ নেই, আমাদের এখন একেবারে ঘরবদ্ধ জীবন, কাজে এই সময় কিন্তু এই ধরনের সোশ্যাল অ্যাপস লাইকি বা যেগুলো বললাম এবং এই রিলেটেড ঘটনাগুলো কিন্তু অনেক বেশি আমাদের বাচ্চাদেরকে একটা, যেহেতু এই মানে আমাদের তারা কিশোর বা তরুণ তরুণীরা এটা ইউজ করেন, এবং এটা যে প্রপার ইউজ করা এবং সেই জায়গায় কিন্তু অতটা ম্যাচুরিটি থাকে না, এবং যার কারণে কিন্তু অনেক
তারা একটু ভুল পথে হলো অনেক ক্ষেত্রে পা দেয়, নানাভাবে ভুল পথে পা দেয়, নানাভাবে মিস ইউজ করে। হঠাৎ করে তারা যখন জনপ্রিয় হয়ে যায় এই অ্যাপস গুলোর মাধ্যমে, সেটা কিন্তু এক ধরনের তাকে মানসিক বিকাশের জন্য কোনো অবস্থাতেই সুস্থ না। হ্যাঁ, কাজে তাদের এক ধরনের ভুল পারসেপশনও তৈরি হয় তাদের নিজেদের মধ্যে। কাজে এখন যেটা বললাম যে আসলে আমাদের অন্যান্য যে প্রোটেক্টিভ ফ্যাক্টর গুলো সেগুলো কিন্তু অনেক লং টার্ম প্রসেস। কাজে একই সাথে আমাদের হলো এই জায়গাগুলো আমাদের মানে আরো বেশি। যদি লাইকি বা টিকটক বন্ধ করেন, আগামীকালকে নতুন একটি অ্যাপ বেরোবে, তখন কি হবে? এই যেটা আমার আগের স্পিকার বললো, এখানে একটা সরকারের ভিজিল্যান্ট টিম থাকতে হবে কিন্তু, যে আমাদের এই যে কোন কোন অ্যাপস গুলা আসলে এ ধরনের একটা তরুণদের মধ্যে আকৃষ্ট করছে এবং এটা কোন কোন ক্ষেত্রে, এবং এক্ষেত্রে শুধুমাত্র আমি বলবো যে নানা ধরনের মানুষই কিন্তু ব্যাপারটা থাকতে হবে। এটা অর্থাৎ কোনটা আমাদের ডিরেলমেন্টের দিকে যেতে পারে, কোনটা আসলে একটা নেগেটিভ ইফেক্ট আছে, কাজে সেই ভিজিলেন্স কিন্তু থাকতেই হবে। এবং সেই জায়গাগুলো কিন্তু আমি বলবো হলো অতি দ্রুতই হলো আসলে এই জায়গাগুলা বন্ধ করে দেওয়ার প্রয়োজন। কারণ কি অন্যান্য যে জায়গাগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে প্রোটেক্ট করা, কারণ সব বাচ্চা কিন্তু লাইকিতে এফেক্টেড হচ্ছে না, সব বাচ্চা কিন্তু নেশা করে না, সব তো ইন্টারনেট অ্যাডিকশন হয় না, কিন্তু তার মানে কোন জায়গাগুলো তাদের ডেফিনেটলি কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর রয়েছে। ধন্যবাদ ডক্টর সরকার। আমি আপনার কাছে ফিরে আসবো। জামিলুর রশিদ, আপনার কাছে আমি প্রশ্ন করছি। আপনি শুরুতেই বলছিলেন যে এই যে আদালতের যে নির্দেশনা সেটাতে আপনি স্বাগত জানাচ্ছেন এবং আপনি বলছেন যে এক ধরনের নীতিমালা থাকা উচিত কোন সময় ছেলেমেয়েরা খেলবে বা খেলবে না। সত্যিই তো একটা 11 বছরের বাচ্চা যখন রাত 1টা পর্যন্ত অনলাইন গেমস খেলে, তখন বাবা মার জন্য খুব চিন্তারই বিষয় আছে। তাহলে এইখানে নিয়ন্ত্রণ আনা কিভাবে সম্ভব? বিটিআরসি বা কর্তৃপক্ষ কিভাবে এটা করতে পারে? কোন অনলাইন গেম কোন সময় বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে, সেটা কিভাবে সম্ভব, কি হয় টেকনোলজিক্যালি কতখানি সম্ভব এটা? হ্যালো, জি বলুন। আচ্ছা, এটা একটা স্টেপ থাকবে। একটা যেটা হয় যে আপনার প্যারেন্টাল গাইডলাইনে কিন্তু বলা থাকে কোন গেমটার এজ রেটিং কত। তো সেই ক্ষেত্রে আমাদের প্যারেন্টাল দিক সচেতন হন যে একটা 11 বছর বা 12 বছরের বাচ্চার হাতে আমি কেন পাবজি বা ফোর্টনাইট তুলে দিব, যেখানে গেমটার এজ রেটিংই 13 থেকে 16। তো এই জায়গাতে আমাদের অবশ্যই অভিভাবকদের একটা এখানে অবশ্যই জায়গা আছে কাজ করার। আমাদের মিডিয়া বলেন, আপনাদের জায়গা থেকেও বারবার এই জায়গাটাতে আমার কথা হচ্ছে যে গেমগুলোকে গণহারে ব্যান বা খারাপ বলার থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে গেমগুলোর একটা এজ অ্যাপ্রোপ্রিয়েটের ব্যাপার আছে এবং এই জায়গাটা আমাদের ফোকাস করা উচিত যে কোন গেমটার এজ রেটিং কত এবং কোন গেমটা দিনে কতক্ষণ খেলা উচিত। কোন গেমই দিনে 3 ঘন্টা 4 ঘন্টা স্ক্রিন টাইম কারোর জন্যই ভালো না। আমি জানতে চাচ্ছিলাম টেকনোলজিক্যালি এটাকে বন্ধ করা সম্ভব কিনা। বলো, আমি যদি বলি বাংলাদেশে রাত 12টার পরে পাবজি অনলাইনে অ্যাক্সেস পাওয়া যাবে না, এটা সম্ভব কিনা? আসলে অবশ্যই টেকনিক্যালি সম্ভব যদি গভর্নমেন্ট চেষ্টা করে। যেটা আপাও বললেন যে আমরা যদি আমাদের আইএসপি বা জায়গাগুলিতে বলে দিই যে 12টার পরে বা 2টার পরে, যেমন আমি ইন্ডিয়ার এক্সাম্পলটা দিলাম যে ওখানে 18 ঘন্টা আপনি শুরুতে পাবজি খেলতে পারছেন, বাট আপনি যদি দিনে 3 ঘন্টা ক্রস করেন সেক্ষেত্রে আপনার এজ ভেরিফিকেশন চাই। 18 নিচে বয়স হলে আপনি দিনে 3 ঘন্টা বেশি খেলতে পারবেন না। 18 পরে হলে সেটা তখন আসলে অ্যাকাউন্টটি হচ্ছে অটোমেটিক ডিসেবল হয়ে যাবে, এমন কিছু ব্যবস্থা করছেন। ধন্যবাদ রশিদ। জনাব সুমন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি একটু এই বিষয়গুলো যখন হস্তক্ষেপ করতেই হয় তখন টেকনোলজিক্যালি বিটিআরসি কতটা সক্ষম, যে যখন একটি অনলাইন গেম, গ্লোবাল গেম, পৃথিবীর সব দেশে একসাথে ছেলেমেয়েরা খেলে এবং এখানে সত্যিকার কোনো বর্ডার নেই, এই জায়গায় কিভাবে প্যারেন্টাল যে গাইড থাকে সেটাকে সংহত করা যেতে পারে? এখানে দুইটা পার্সপেক্টিভ। একটা হচ্ছে প্যারেন্টরা কি করবেন, যেটা ডক্টর মিথুন স্যার আমাকে ভালো বলতে পারবেন, যে একটা ছেলে বা মেয়ে কতটুকু সময় সে গেম খেলতে পারবে একদিন, অ্যালাউ করা উচিত প্যারেন্টদের, সেটা একটা জায়গা। আর যেটা বললেন যে গভর্নমেন্ট কি করতে পারে, এখন গভর্নমেন্টের পক্ষে আসলে চাইলেই প্রত্যেকটা গেমকে লিমিট করা সম্ভব না যে এই গেমটা কোন ইউজার কতক্ষণ খেলেছে, বেশি খেলতে গেলে খেলতে পারবে না, 12টার পরে বা 11টার পরে খেলতে পারবে না। এটা ইন্ডিভিজুয়ালি এতগুলো মেনটেন করা আসলে কোনো কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। তাহলে কি করা যেতে পারে? একটা সমাধানের জায়গা যেটা হতে পারে, এই গেমগুলোর কোম্পানিগুলো কিন্তু ছোট কোম্পানি নয়। আমরা যখন ফেসবুকের কথা বলি, আমরা গুগলের কথা বলি, এই পাবজিও কিন্তু বিরাট একটা প্রতিষ্ঠান। তো পাবজি যদি বাংলাদেশে আমরা চালু রাখতে চাই, তাহলে পাবজির সময় কথা বলার সুযোগ আছে। পাবজিকে আমরা ডিক্টেট করতে পারি আমাদের দেশে তুমি কি ধরনের গেম দেবে, কোন লেভেলের ভায়োলেন্সের বেশি গেম থাকতে পারবে না, সেখানে পোশাক পরিচ্ছদ কেমন থাকবে, আমরা ডিক্টেট করতে পারি। কিন্তু তো সেই জায়গাতে আমাদের আসলে একটা রোল নিতে হবে। আমাদের দেশে আমরা বলতে পারি যে আমাদের কেউ, সেটা 18 হোক আর 16 হোক, 2 ঘন্টা বেশি খেলতে পারবে না। যদি খেলে, এটা পাবজির দায়িত্ব, এটা বন্ধ করা, না হলে পাবজিকে আমরা বন্ধ করে রাখবো।
আমরা 3 মাসের জন্য সাময়িক বন্ধ করেছি, আমরা বলতে পারি তুমি এই ব্যাপারগুলো আমাদের সাথে মেলে এমন ভাবে তুমি জিনিসটাকে সাজাও, তাহলে আমাদের সাথে তোমার গেম খেলুক, আমাদের কোনো আপত্তি নেই। রাইট। এবং সেই সঙ্গে যেসব অনলাইন গেমের ভিতরে বেচা কেনার ব্যাপার আছে, সেক্ষেত্রেও আমাদের সরকার ভ্যাট বা ট্যাক্স পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে, নিশ্চয়ই, যেটা আমরা নিশ্চয়ই। ফেসবুকে গুগলে করেছি। সেই জায়গাটাও কিন্তু আমরা এই কারণ গেমগুলোর ক্ষেত্রে অনেক আরো টাকা করতে পারি। অনলাইনে টাকা দিয়ে গেম কিনতে হচ্ছে, সরকার কোনো ভ্যাট বা কিছু পাচ্ছে না। অনেক ধন্যবাদ জনাব সাবির, আমি আপনার ধন্যবাদ। ডাক্তার মেঘলা সরকার, আপনার কাছে জানতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আসলে বাবা মার সাথে বাচ্চাদের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ এই সময়, অন্তত করোনাকালীন সময়। তারা আসলে কিভাবে বাচ্চাদের সাথে সময় কাটাবে যাতে খুব বেশি আসক্তি না হয়? আমি জানি অন্য সময়ের চেয়ে এই সময়টা বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, প্রথমত বাবা মার একটা জায়গা হলো একটু হলো, প্রথমত একটা এক একটা বয়সে আসলে বাচ্চাদের এক এক রকমের ডিমান্ড থাকে। জি। যেমন হলো যে একটা ছোট বাচ্চা 10-11 বছর পর্যন্ত বাচ্চা, এদের ওয়ার্ল্ডটা কিন্তু অনেকখানি বাবা মা কেন্দ্রিক থাকে, কাজে তারা বাবা মার সঙ্গটা অনেকখানি এনজয় করে। যখন এই বাচ্চা অ্যাডোলেসেন্স হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার নিড গুলো অনেক ডাইভার্সিফাইড হয়ে যায়। তো এর মাধ্যমে সে বন্ধুদের সাথে মেলামেশা করতে চায়, তার আরো অনেক আইডিয়া শেয়ার করতে চায়। তো সে গেল বাবা মার সাথে একটা কোয়ালিটি ইন্টারাকশনটা থাকা প্রয়োজন। এবং দেখা গিয়েছে যে যে পরিবারে বাবা মার সাথে যাদের খুব রেসপেক্টফুল সম্পর্ক এবং তাদের সাথে কোয়ালিটি ইন্টারাকশনটা আছে, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা, তার যে নানাভাবে মতামত, সেই জায়গাগুলো জানতে চাওয়া, এটাতে বাচ্চাদেরকে একটা সেলফ স্টিম তৈরি হয় এবং বাচ্চাদের নিজেদের সম্পর্কে এক ধরনের কনসেপ্ট ডেভেলপ করতে সাহায্য করে। তার সাথে মিউচুয়াল রেসপেক্টফুল আচরণ, অর্থাৎ হলো পরস্পরের সাথে সম্মানপূর্ণ আচরণটা করা। এবং এই বয়সে কিন্তু বিশেষ করে অ্যাডোলেসেন্ট ফেজে তার কিন্তু লাভের চেয়ে রেসপেক্ট নিডটা অনেক বেশি থাকে, কারণ এই বয়সে তার আইডেন্টিটি তৈরি হয়। এবং তার সাথে সাথে তারা নানা কিছুর সাথে পরিচয় করে দেওয়ার জায়গাটাও কিন্তু বাবা মার আমি বলবো দায়িত্ব। এবং বিশেষ করে যেহেতু আমাদের এখন একটা ঘরে বন্দি অবস্থা আছে, বাচ্চারা কিন্তু এই সময় অনেক ক্রিয়েটিভ জিনিস তারা ইউটিলাইজ করতে পারে, নানা রকমের ক্রিয়েটিভ কাজে বাচ্চাদেরকে এনগেজ করতে পারে, কিন্তু হঠাৎ করে বাচ্চারা আসলে ওয়ে গুলা জানে না। সেই জায়গায় কিন্তু আমি বলবো বাবা মার একটা ভূমিকা আছে। বাবা মা যদি নিজে না পারে, পরিবারের অন্যান্যদেরও যদি একটু সহযোগিতার জায়গাটা নেয়, তাহলে এই সেটা সমস্যার খুব সমাধান থেকে বের হওয়া গুরুত্বপূর্ণ। সম্ভব। ধন্যবাদ ডাক্তার মেঘলা সরকার। সুমন আহমেদ সাবির, আপনাকেও ধন্যবাদ, এবং জামিলুর রশিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।